হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC11 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের CC11 পেপারের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 2। এখানে তোমাদের আজকের ক্লাসে আমি বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। 15 নম্বরের প্রশ্নগুলো প্রথমে আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1 থেকে 15 নম্বরের যে দুটো প্রশ্ন সব থেকে ভালো করে তৈরি করতে হবে সেটা তোমরা জানো যে 2022 সালে যে দুটো প্রশ্ন পরীক্ষায় এসেছে সেই দুটো প্রশ্ন, একটা হচ্ছে পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেনথামের অবদান, আরেকটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো। এই দুটো 2022 সালে পরীক্ষায় এসেছে আর এই দুটো তোমাদের জন্য মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটোর মধ্যে থেকে একটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এছাড়া যে প্রশ্নগুলো তোমাদের দেখার দরকার আছে, আরও দুটো প্রশ্ন আমি বলছি মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য। জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো, এটা করতে হবে। আরেকটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা লেখো। এই চারটে প্রশ্ন, তার মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবার মডিউল 2 থেকে 15 নম্বরের CC11 পেপার থেকে যেগুলো করবে, প্রথম যে দুটো প্রশ্ন বলবো এই দুটো হচ্ছে 2022 সালের প্রশ্ন। এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে 15 নম্বরের, গিল্ড সমাজতন্ত্রীদের অবদান আলোচনা করো, এটা একটা। দ্বিতীয় হচ্ছে ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদানের ওপর একটি সমালোচনামূলক টিকা, ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদানের ওপর একটি সমালোচনামূলক টিকা। 3 নম্বর প্রশ্ন, কাল্পনিক সমাজতন্ত্রের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা। আর শেষে আরও দুটো প্রশ্ন বলছি, এটাও ভালো করে এই দুটো তৈরি করবে। বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। আর হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 10 নম্বরের মডিউল 1 থেকে আমি টোটাল 4টে প্রশ্ন রেখেছি আর এই 4টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো, এটা 2022-এ এসেছে। দ্বিতীয় প্রশ্ন, গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতার মতবাদ সম্পর্কে একটি টিকা লেখো, এটাও 2022-এ এসেছে। এছাড়া আরও দুটো করতে হবে, গ্রিনের স্বাধীনতার ধারণার মূল বক্তব্য, আরেকটা হচ্ছে গ্রিনের মতানুসারে রাজনৈতিক বাধ্যবাধকতা বোধ ও রাজনৈতিক বাধ্যবাধকতা বোধের মধ্যে নৈতিক বাধ্যবাধকতা বোধ আর হচ্ছে রাজনৈতিক বাধ্যতাবোধের সম্পর্ক। এবার মডিউল 2 থেকে আমি 10 নম্বরের 5টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম 4টে খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 2022 সালে একবার এসেছে। দ্বিতীয় প্রশ্ন, ফেবিয়ান সমাজতন্ত্রের ওপর একটি টিকা লেখো, এটাও 2022 সালে একবার এসেছে। 3 নম্বর প্রশ্ন, নৈরাজ্যবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্র বলতে কী বোঝো। এই 5টা প্রশ্ন এখান থেকে তোমাদের দেখতে হবে, তার মধ্যে প্রথম 4টে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় তোমাদের শেষে বলবো যে তোমাদের জন্য পেড ব্যাচ চলছে, অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস আমাদের চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টার বা পরবর্তী 6th সেমিস্টারের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, অবশ্যই তোমাদের ফল ভালো হবে, অর্থাৎ তোমাদের জন্য এই প্রশ্নগুলো অনেকটাই হেল্পফুল হবে। আর এক্ষেত্রে আমি অনেক প্রশ্নের অ্যান্সার তোমাদের ইউটিউবে আলোচনা করেছি। আর যেটুকু সময় আছে, আমি যেটুকু সময় পাবো তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব।